এদিকে কোচবিহারের মাথাভাঙার আরতি সরকার পড়েছেন মহা মুশকিলে। তিনি কি এবার ভোট দিতে পারবেন? ভোটার লিস্টে তো তার নাম নেই। আচ্ছা, তার কিছু তো এপিক আছে, হ্যাঁ সে এপিক নাম্বার রয়েছে, কিন্তু হিসেব করে দেখা যাচ্ছে সেই এপিক নাম্বারে প্রভু শঙ্করের নাম, আরতি সরকারের নাম নেই, প্রভু শঙ্করের নাম। এই প্রভু শঙ্কর থাকেন কোথায়? প্রভু শঙ্কর থাকেন উত্তরপ্রদেশে। মানে মাথাভাঙার বাসিন্দার এপিক নাম্বারে নাম রয়েছে এমন একজনের, যিনি থাকেন উত্তরপ্রদেশে। শুধু আরতি সরকার বিপাকে পড়েননি, আরও একজন মাথাভাঙার এই এক সমস্যায় পড়েছেন। তারও আবার এপিক নাম্বারে যে অ্যাড্রেস রয়েছে, নাম রয়েছে, তা রয়েছে সেই উত্তরপ্রদেশে। শুভঙ্কর সরাসরি আমার সঙ্গে রয়েছেন। শুভঙ্কর, তারা যখন ভোটার লিস্টে দেখতে গেলেন, চেক করতে গেলেন, যখন স্কুটিনি হলো, কি ধরা পড়লো? হ্যাঁ তরু, তোমাকে বলে রাখি, গতকালই মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার সভামঞ্চে অভিযোগ করেছিলেন যে বাংলার বিভিন্ন জেলায় ভোটার তালিকায় ভুতুড়ে ভোটার, অর্থাৎ বাইরে থেকে এ রাজ্যের বাসিন্দাদের ভোটার তালিকায় নাম কেটে বাইরের ভোটারদের নাম ঢোকানো হচ্ছে। এবং এরপরই গতকাল প্রথম অভিযোগটি ধরা পড়ে মাথাভাঙা 2 ব্লকের ফুলবাড়ি এলাকার বাসিন্দা আরতি সরকারের। দেখা যায় তার যে এপিক নাম্বার, সেই এপিক নম্বরের নাম রয়েছে উত্তরপ্রদেশের এক বাসিন্দা বিবেকানন্দ প্রভু শঙ্করের। পাশাপাশি আজ সকালে আবার একটা নতুন অভিযোগ ধরা পড়ে সেই এলাকারই আরেক বাসিন্দা তপন সিদ্ধা, তার যে এপিক নাম্বার রয়েছে সেখানে উত্তরপ্রদেশেরই আরেক বাসিন্দা পাপ্পুর নাম রয়েছে। ফলে তারা কিন্তু যথেষ্টই আতঙ্কে রয়েছেন যে তাদের ভোটার তালিকায় তারা নাম নেই, তারা আদৌ ভোট দিতে পারবেন কিনা। তাদের কাছে ভোটার কার্ড রয়েছে, কিন্তু ভোটার তালিকায় একই এপিকে দুটো নাম কি করে ওঠে, এই যে একটা বিষয়, সেই বিষয়টি জটিলতাকে কেন্দ্র করে আতঙ্কের সৃষ্টি হয়েছে। এবং গোটা বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তৃণমূল আন্দোলনে হুঁশিয়ারি ডাক দিয়েছেন। পাশাপাশি জেলা তৃণমূল নেতৃত্ব পোস্ট করেছেন এই বিষয়টি নিয়ে। তিনি কি ব্যাখ্যা দিচ্ছেন? তার দাবি আখেরে বিজেপির লাভ হবে। কিভাবে লাভ হবে শুনুন। এই ভোটাররা কিন্তু এখানে ভোট দিতে আসবে না। এদের লক্ষ্যটা হচ্ছে ওখানকার ইউপির যে লোকাল বিএলও, তাকে দিয়ে কুচবিহারের ভোটারের নামটা কেটে দিয়ে ওখানের ভোটারের ক্ষেত্রে এই এপিক কার্ডটা ব্যবহার করা হয়। যারা বাংলার ভোটার, তারা যখন ভোট দিতে যাবে, ভোট কেন্দ্রে গিয়ে দেখবে যে প্রিসাইডিং অফিসারের কাছে আগে থেকেই নির্বাচন কমিশন একটা বড় তালিকা দিয়ে দিয়েছে যে এই এপিক কার্ড নাম্বারের লোকেরা ভোট দিতে পারবে না, কারণ তাদের এপিক কার্ডটা ক্যান্সেল হয়ে গেছে। এই করে পশ্চিমবাংলায় যদি এক একটা বুথে থেকে 10টা করে ভোটারের নাম ওরা বাদ দেয়, তাহলে 300 বুথ সম্পন্ন একটা বিধানসভা কেন্দ্রে 3000 ভোটারের নাম ওরা টেকনিক্যালি বাদ দিয়ে দিল, যারা ভোটটাই দিতে পারবে না। এবং এই ঘটনাটা যদি ভোটের দিন হয়, তাহলে এক একটা পরিবারের সঙ্গে আরো যদি 5টা-6টা করে ভোটার থাকে, তাহলে 6টা ভোট থাকলে 318,000 ভোটারের মধ্যে এটা প্রভাব পড়বে। এবং ভোট কেন্দ্রে দাঁড়িয়ে বাকি ভোটাররা দেখবে তৃণমূলের নিশ্চিত ভোটারদের ভোট তালিকায় নাম নেই, তখন এটার প্রভাব আরো ইম্প্যাক্ট পড়বে। এই খেলাটা বিজেপি খেলতে যাচ্ছে। বিজেপির কারসাজি? তাহলে বিজেপি কি বলছে একবার শোনা যাক। এটা হচ্ছে নির্বাচন কমিশনারের বিষয়টা নির্বাচন কমিশনার দেখবে। নির্বাচন কমিশনার যে এখানে যে প্রশাসনিকভাবে যাদেরকে কাজ করিয়েছে, যখন নামগুলো ওঠানো হয়েছে, তাদের লক্ষ্য করা উচিত ছিল যে কি করে একই ব্যক্তি বা বিভিন্ন জায়গায় নাম থাকতে পারে। তো ভুয়ো ভোটার সারা কুচবিহার জেলা জুড়েই আছে। আমরাও চাই যে ভুয়ো ভোটার, আমরা আগে থেকে দাবি করছি যে অনেক ভুয়ো ভোটার আছে, ভুয়ো ভোটার দাবি আমরা এর আগেও করেছি যে সেগুলোকে বাতিল করা হোক।